আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো প্রচুর শীত, এত শীত মানে বললে হবে না। আর আমি বাজার বের করে নিয়েছি সবজিগুলা ফ্রিজ থেকে। বাজার করি নাই। গতকালকে করা হয়েছিল সেই বাজারগুলোই ছিল। আর প্রচুর শীত মানে বাহিরে যেতে ইচ্ছা করছে না, রান্নাও করতে ইচ্ছা হচ্ছে না। বাট রান্না করতে ইচ্ছা না হইলেও তো উপায় নাই, খাওয়া তো লাগবেই। তো এখানে কিন্তু আমি 2 রকম শাক নিছি, টমেটো নিছি, আলু নিছি, বেগুন নিছি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ সবই আছে আমার এই যে বড় প্লেটটার ভিতরে। তো এখানে বেগুন কিন্তু 2 রকম বেগুন আনা হয়েছিল হাফ কেজি, তার থেকে 2টা আছে, আর একটা ভাজা খাওয়া হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পার্শে মাছ আর ট্যাংরা মাছ আছে। তো ট্যাংরা মাছ দিয়ে কিন্তু আমি পালং শাকটা রান্না করবো। ট্যাংরা মাছ আলু দিয়ে পালং শাকটা রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়। আর রান্না করবো বেগুন আলু টমেটো দিয়ে পার্শে মাছ। তো আজকের পার্শে মাছটা যে এত মজা ছিল, আম্মু এই মাছগুলো পরের দিন আমাদের জন্য পাঠাইছিল। পার্শে মাছটা যে এত মজা আসলে অসম্ভব টেস্ট। তো আজকে 8 পিস পার্শে মাছ রান্না করছি। আর দুপুরে কিন্তু আমাদের 6 পিস খাওয়া হয়ে গেছে, ইরিনার বাবা নাই। 1 পিস করে খাবো ভাবছি, সেখানে 2 পিস করে সবাই খেয়ে ফেলছি, এত মজা লাগছে। আর পার্শে মাছের ভিতরে তো ডিমও ছিল, 2টা একটার ভিতরে ডিম ছিল না। তারপরে মাছটা খুব টেস্টি। আসলে সবসময় মাছ এমন টেস্ট হয় না, অনেক সময় অনেক বড় মাছও আছে যা এতটাও টেস্ট হয় না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এদিকে রান্না বান্না সব প্রসেস করে ফেলেছি। আর আমি তো পরে ভয়েস দিচ্ছি, কথা বলতে বলতে কিন্তু অনেকটা সময় পার হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কড়ার ভিতরে পেঁয়াজ রসুন দিয়ে আগে আমি ট্যাংরা মাছটা কষায়ে নেব, তারপরে আর কি শাকটা রান্না করব। আর দেখতে পাচ্ছেন আমার চুলার ওই পাশে অনেক দাগ হয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু আমি এই দাগটা করিনি, এই দাগটা ছিল। তো আমি যে বাসাটা ভাড়া নিয়েছি, তো রান্নাঘরে এটা এই অবস্থা হয়ে গেছে। যেহেতু রান্নার ওখানে টাইলস করা নেই, নিচে টাইলস করা আছে বাট উপরে টাইলস করা নেই, যার কারণে এই অবস্থা। আর যে ব্যক্তি ছিল সেও হয়তো পরিষ্কার করেনি, আর আমি করতে গেলে ওখান থেকে রং উঠে যাচ্ছে, যার কারণে আর কি এমন হয়ে আছে। তো যাই হোক, সেই সমস্ত কথা বাদ। যারা গৃহিণী বা যারা রেগুলার থাকেন তারা বুঝতে পারেন। আর আমার বাসা এত আহামরি ইও না, মিডিয়াম কোয়ালিটির বাসায় আমরা ভাড়া থাকি, অনেক হাই ফাই কোয়ালিটি না। তো এখানে কিন্তু আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর ওই পাশে হচ্ছে আছে ট্যাংরা মাছটা কষাই নিচ্ছি। ট্যাংরা মাছটা কষাই কিন্তু উঠাই নিছি। আর উঠাই নেওয়ার পরে এই যে দেখেন এর ফাইনাল লুক, ভালোই লাগছে। এখন কিন্তু খাওয়া যাবে বাট আমরা খাবো না, এটা আমরা পার্শে মাছ এই পালং শাক দিয়ে রান্না করব। তো এখন এই এই যে কষানো যে মশলাটা ছিল, সেই মশলার ভিতরে কিন্তু আমি পালং শাকটা দিয়ে দিছি। আর পালং শাকটা কিন্তু খুব ভালোভাবে কষাই নেব। তো নাড়ানাড়ি করতে একটু অসুবিধা হচ্ছে, তো ভাবলাম একটু ঢাকা দিয়ে দিই, তাহলে শাকটা কমে গেলে পরবর্তীতে আর কষাইতে সুবিধা হবে। আর তারপরে ওই পাশে আমি আস্তে আস্তে বেগুনটাও বসাই দেবো। তো বেগুনটা বসানোর জন্য কিন্তু আমি অলরেডি চুলায় সব কিছু দিয়ে দিছি, আর পার্শে মাছটা ভাজে উঠে রাখছি। তো এখানে কিন্তু বেগুনের জন্য আমি মশলা কষাচ্ছিলাম, আর মশলার ভিতরে আমি আলুটাও দিয়ে দিচ্ছি। যেহেতু নতুন আলু, সিদ্ধ হইতে টাইম লাগবে না। তারপর একটু আগে দিলাম, আলুটা একটু পেঁয়াজের সাথে নেড়ে নেড়ে নিলে বেশ ভালো লাগে খেতে, আর সময় কিন্তু লাগবে না। তো এই যে দেখতে পাচ্ছেন শাকে কিন্তু আমি একটুও পানি দেইনি, শাক থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। আর পাশে ট্যাংরা মাছ দিয়ে যে পালং শাকটা রান্না করলে এত বেশি মজা লাগে, অনেক বেশি মজা হয় ট্যাংরা মাছ দিয়ে পালং শাক রান্না করলে। আর আমি কিন্তু বেগুনটা এভাবে কেটে নিয়েছি, আলু আলু একরকম কাটছি, বেগুন একরকম কাটছি, মানে আলুটা একটু চওড়া চওড়া কাটছি। তো যাই হোক, তো শাকটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আর আমি কিন্তু এই শাকে একটুও পানি দিইনি, শাকের পানি দিয়ে শাকটা পুরো রান্না হয়ে গেল। আর এখন মাছটাও দিয়ে দিলাম, আর মাছটা দিয়ে কিন্তু আমি একটু ঢাকা দিয়ে দেব। আর এটা রান্না করতে কিন্তু খুব বেশিক্ষণ সময়ও লাগবে না, তার কারণে এখন সব কিছু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এখন যেহেতু মাছটা দিছি আর একটু ঢাকা দিয়ে দেব। তো ট্যাংরা মাছ দিয়ে পালং শাক কার কার পছন্দ অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, আমার কিন্তু অনেক বেশি পছন্দ।
আর আমরা সবজি একটু বেশি পরিমাণে খাই, গোশও খাওয়া হয় মোটামুটি, হয়তো গোশের ভিডিও সব দিন করা হয় না, তো হাঁসের গোশটা একটু কম খাওয়া হয়। আর ছাগলের গোশত তেমন খাওয়া হয় না, যেহেতু আমরা মধ্যবিত্ত। ছাগলের গোশ মোটামুটি নাগালের বাইরে, মাঝের মধ্যেও খাওয়া হয় খুব কম। তো যাই হোক, আর আমরা বেশিরভাগ হাঁসের গোশটা খাই না, তার কারণ আমাদের প্রচুর অ্যালার্জি, প্রচুর শ্বাসকষ্ট, বিশেষ করে শ্বাসকষ্টটা আমার। আর আমার অন্য কিছুতে তেমন অ্যাটাক না করলেও হাঁসের গোশ খাইলে আমার অনেক দিন আর কি পোহাইতে হয় এই কষ্টটা, যার কারণে আর কি খাওয়া হয় না। তো মধ্যে 1 দিন না 2 দিন খাওয়া হয়েছে হাঁসের গোশ। তো ইরিনার নানি পাঠাইছিল চীনা হাঁসের গোশ আমি অনেক পছন্দ করি, বাট এখন তো ঠান্ডা, খাইলে আরও বেশি সমস্যা। যাই হোক, এই তো পার্শে মাছ দিয়ে বেগুন কিন্তু রান্না প্রায় শেষ। আর আমার বাচ্চা দুইটা এত দুষ্টু, মানে ভয়েস দেওয়ার সময়ও অনেকই করছে। তো এই যে আমার তরকারি ফাইনাল লুক দেখেন, আর আমি কিন্তু এখন পরিবেশন করেও নিছি বাটিতে। আর রান্নাগুলো কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো ভিউয়ার্স, আমার আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।